এসে গেছিস, বাহ। ঠিক আছে। তো হাইট এন্ড ডিস্টেন্স মানে হচ্ছে উচ্চতা ও দূরত্ব, উচ্চতা দূরত্ব তোরা পিথাগোরাস উপপাদ্য দিয়ে করতে পারবি, ঠিক আছে। পিথাগোরাস উপপাদ্য দিয়ে করা যাবে, কিন্তু এখানে আমরা যেটা করব, আমরা ট্রিগোনোমিতি ইউজ করব। ট্রিগোনোমিতি ইউজ করব। ট্রিগোনোমিতি ইউজ করব, এবং ট্রিগোনোমিতির আমি কি কোনো রেশিও তোদেরকে বলেছিলাম, যে 60 ডিগ্রি রেশিও, 30 ডিগ্রি রেশিও, সেই রেশিও গুলো 1:√3:2, সেটা বলেছিলাম? মনে হয় বলেছিলাম। বল কি বলছিস। কে একটা কি যেন বললো, কেটে গেল। 60 ডিগ্রি রেশিও হচ্ছে পারপেন্ডিকুলার বেস আর হাইপোটেনিয়াস, এই রেশিও আমি বলে দিয়েছিলাম মনে হয়। 60 ডিগ্রির জন্য কত হয়? √3। √3:1:2। 30 ডিগ্রির জন্য কত হয়? 30 ডিগ্রির জন্য কমটা বলেছিলাম, তাহলে আগে 1 থাকবে, এখানে √3 থাকবে, এখানে 2 থাকবে। আর 45-এর জন্য বলেছিলাম 1:1√2। এই হচ্ছে আমাদের রেশিও, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে এই ত্রিকোণমিতির হাইট এন্ড ডিস্টেন্স করার জন্য, ঠিক আছে। ছোট করে হাইট এন্ড ডিস্টেন্সটা করার জন্য এটা আমাদের মনে রাখতে হবে। আর হাইট এন্ড ডিস্টেন্সের সব অঙ্ক, হাইট এন্ড ডিস্টেন্সের সব অঙ্ক কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে হবে, কারণ হাইট এন্ড ডিস্টেন্স এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেই বোঝায়, ঠিক আছে। হাইট এন্ড ডিস্টেন্স রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেই বোঝাবে। যে অ্যাঙ্গেলটা আমরা নেব, আবার একটু রিক্যাপ করে দিই, যে অ্যাঙ্গেলটা নেব, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিটে যে থাকবে সে সবসময় পারপেন্ডিকুলার হবে। এই অ্যাঙ্গেলে লাগোয়া যে থাকবে সে বেস হবে। আর এইটা অলওয়েজ হাইপোটেনিয়াস হবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার এরকমের অঙ্ক আসবে যে একদম কোয়েশ্চেন দিয়েই শুরু করি, তাহলে কোয়েশ্চেন দিয়ে বোঝা যাবে। কোয়েশ্চেনটা আমি বাংলাতে বলবো আর ইংরেজিতে লিখবো, ঠিক আছে। ইংরেজিতে লিখবো, বাংলায় বলবো। দ্য শ্যাডো অফ, শ্যাডো বলছি, সরি, দ্য লেন্থ, দ্য লেন্থ অফ আ শ্যাডো ইজ 9 মিটার when the elevation of the হ্যাঁ কি রান্না, the length of a shadow is 9 meter when the elevation of the sun, when the elevation of the sun is 30 ডিগ্রি, ঠিক আছে। বলছে যে ফাইন্ড দ্য হাইট, ফাইন্ড দ্য হাইট, হাইট অফ দ্য পোল। তাহলে একটা পোল আছে, সিধা কথা, একটা পোল আছে। সেই পোলের শ্যাডোটা, সেই পোলের শ্যাডোটা 9 মিটার, ঠিক আছে। সেই পোলের শ্যাডোটা 9 মিটার হচ্ছে যখন উন্নতি কোণ বলা হয় এটাকে, ঠিক আছে। এলিভেশন মানে বাংলায় তোরা লিখে নিবি ELEVATION, এলিভেশন। এলিভেশন মানে হচ্ছে উন্নতি কোণ, উন্নতি কোণ, ঠিক আছে। তাহলে উন্নতি কোণ মানে উপরের দিকে তাকাচ্ছি, তাহলে উপরের দিকে যখন সূর্যের দিকে তাকাচ্ছি, যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন সূর্যটা আছে, তখন ছায়াটা 9 মিটার। তাহলে বলছে পোলটার হাইট কত। তাহলে আমি যদি এখানে ছবি আঁকি, ছবি অবশ্যই আঁকতে হবে, ছবি ছাড়া এটা করা যাবে না। তাহলে ছবি যদি আঁকি, তাহলে কি করতে হবে, হাইটের, পোলের হাইট, তাহলে এটা একটা পোল আছে, সাপোজ ধরেন এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, আর এখানে একটা পোল আছে, এরকম, এরকম একটা পোল আছে, বাবা সোজাই হচ্ছে না। হ্যাঁ, এরকম একটা পোল আছে, ঠিক আছে।
তো এই পোলে যখন এখানে সূর্যটা আছে, এখানে যখন সূর্যটা আছে, তখন সূর্য থেকে এরকম রে আসছে, এই রেটা যখন এখানে পড়ছে, সূর্যের রেটা যখন এখানে পড়ছে, তখন শ্যাডোর লেন্থ বলে দিচ্ছে 9 মিটার। তাহলে এইদিকে এখানে এরকম শ্যাডো পড়ছে, এই শ্যাডোর লেন্থটা 9 মিটার। বুঝা গেল? গ্রাউন্ডে শ্যাডো পড়ছে, শ্যাডোর লেন্থটা হচ্ছে 9 মিটার, এবং অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেলটা এরকম, এই শ্যাডোর এখান থেকে এরকম অ্যাঙ্গেলটা এসছে পড়েছে, এরকম শ্যাডো 30 ডিগ্রি। হুম, এটা হচ্ছে 30 ডিগ্রি। এলিভেশন মানে ওপরে, ওপর দিকে। ক্লিয়ার? এই অঙ্কে কিন্তু ছবি আঁকতে হবে, আবারও বলছি, ছবি ছাড়া কিন্তু চলতে পারবি না। তাহলে এটা 30 ডিগ্রি, এটা 9 মিটার। এবার বলেছে যে এই হাইটটা কত, তার মানে এই যে এইখান থেকে এইটুকুনি, এই হাইটটা কত, পোলের হাইটটা কত। তাহলে এবার বল, 30 ডিগ্রি যদি এটা হয়, 30 ডিগ্রি রেসপেক্টে এটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার, আর এটাকে আমরা বলবো বেস, আর এটাকে বলবো হাইপোটেনিয়াস। এবার তোরা আমাকে বল যে 30 ডিগ্রি রেশিও কি জানি আমরা? 30 ডিগ্রি রেশিও কি হয়? 30 ডিগ্রি root রেশিও হয় 3. 1:3 এক্স্যাক্টলি 30 ডিগ্রি উল্টো দিকে 1 থাকে, আর বেসে থাকে √3, আর এটা থাকে 2। এবার খুব সোজা, √3 ভ্যালু 9, তাহলে 1 এর ভ্যালু কত? কি বলবো আমরা? √3 ভ্যালু হচ্ছে 9 মিটার, তাহলে 1 এর ভ্যালু কত? 9/√3 মিটার। এবার √3 দিয়ে এটাকে কাটতে হবে, তাহলে 9টাকে লিখতে পারবো আমরা 3 × 3/√3, বা এরম না করে, এটা 9 আছে, নিচে √3 আছে, নিচে আমরা রুটটাকে তুলবো, ওই জন্য আমরা এক্সট্রা একটা √3 দিয়ে মাল্টিপ্লাই করছি, ওপরেও একটা √3 দিয়ে মাল্টিপ্লাই করছি। এটা করা যায়, ওপর নিচে আমি সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে নিচেরটা হয়ে যাবে উপরেরটা হয়ে যাবে 9 × √3, আর নিচেরটা হয়ে যাবে √3 গুণ করে 3। তাহলে এবার 3 দিয়ে এটা কেটে দেবো 3। তার মানে অ্যাকচুয়ালি আমার আনসার হচ্ছে 3√3 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এবার যদি বলে না পয়েন্টে বলো, তাহলে √3 একটা ভ্যালু হয়, √3 ভ্যালু হয়, √3 ভ্যালু হচ্ছে 1.732। √2 এর একটা ভ্যালু আছে, এগুলো সব নোট করে নিবি, 1.414। তাহলে যদি বলে এটা কত, তাহলে 3 × 1.732। তাহলে এবার যত হবে তত। ঠিক আছে, আমি ওটা গুণ করছি না। তো এই হচ্ছে আমার হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক। বল, কারোর বুঝতে যদি কিছু সমস্যা রেশিওটা থাকে? বুঝতে পারলাম না। কেন? 30 ডিগ্রি রেশিও কত হয়? 30 ডিগ্রি রেশিও করানো তো আগেকার, অনেক আগে করিয়েছি। এই যে, এই যে রেশিও, এটা করিয়ে দিয়েছি তো। এটা হচ্ছে 30 ডিগ্রি রেশিও, এটা হচ্ছে 45 ডিগ্রি রেশিও, এটা হচ্ছে 60 ডিগ্রি রেশিও। এটা করানো আছে। এই যে, এই যে 30 ডিগ্রি রেশিও হচ্ছে 1√3 2, পারপেন্ডিকুলারে 1 হবে, বেসে √3 হবে, হাইপোটেনিউসে 2 হবে। 45 এর রেশিও হচ্ছে 1 1 √2, আর 60 ডিগ্রি রেশিও হচ্ছে √3 1, আর এদিকে 2। ও বুঝতে পেরেছি, আমি ভুল লিখেছিলাম একটু। হুম, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা বোঝা গেছে, কোনো ডাউট থাকলে বলে ফেলবি। নেক্সট কোয়েশ্চেন। আগের পেজটাও খোলো। হয়ে গেছে। হয়ে গেছে।
আচ্ছা, এখানে মানে অঙ্কগুলো অনেক বড় বড়, মানে লিখতে টাইম লাগবে। আমি ছবিটা এঁকে তোদেরকে বলছি, তোরা বলবি, ঠিক আছে? অঙ্কটা অনেক বড় বড়, হ্যাঁ, প্রচুর টাইম লাগবে। নেক্সট, এটা হচ্ছে গ্রাউন্ড। এখানে নারকেল গাছ আছে, ঠিক আছে? একটা নারকেল গাছ আছে। এই নারকেল গাছটাকে এখানে দাঁড়িয়ে একটা মানুষ দেখছে, এখানে একটা মানুষ দেখছে, ওকে? এই মানুষ নারকেল গাছের এই মাথাটাকে দেখছে। যখন দেখছে তার এলিভেশন মানে উন্নতি কোণ, ঠিক আছে? এলিভেশন মানে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, ওকে? আর বলছে এই মানুষটা থেকে গাছটা 20 মিটার দূরে আছে, ঠিক আছে? দ্য ট্রি ইজ 20 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য পার্সন। তাহলে বলছে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য ট্রি, গাছটার উচ্চতা কত? এটা কত বল দেখি। যে পারবি, যার আগে হবে সে বলবি। আনসারটা কত আসবে? অ্যান্সারটা তো বলতে বলছি। দাঁড়াও। কার কত বেরোলো দেখি, বল। 20.732 হবে। 20.732, দেখা যাক। আর 20। পয়েন্ট না দিয়ে বল, রুট যদি আসে, রুট রুট থাকবে, পয়েন্ট না দিয়ে বল। ওই 20√3 আসছে। 20√3 আসছে, এক্স্যাক্টলি এটাই অ্যান্সার, 20√3। তাহলে এটার আমি 60 ডিগ্রি, 60 ডিগ্রি উল্টো দিকে পারপেন্ডিকুলার থাকে, এখানে বেস থাকে, এখানে হাইপোটেনিয়াস থাকে। তাহলে এটা 60 ডিগ্রি উল্টো দিকে কি হয়, √3। এটা 1 হয়, আর এটা 2 হয়। এগুলো হচ্ছে রেশিও, √3 1 2 এর রেশিও। তাহলে 1 এর ভ্যালু 20 ডিগ্রি, 20 মিটার। তাহলে √3 ভ্যালু কত? এখানে বড় বড় অনেক পাবলিক আছে, জ্ঞানধারী পাবলিক, তারা কোথায়? তাদের থেকে অ্যান্সার পাচ্ছি না। 20√3, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। স্যার এটা 20√3 হলো কেন? বল। এই যে একের ভ্যালু 20 মিটার, তাহলে √3 ভ্যালু গুণ হয়ে যাবে। একটা পেনের দাম 5 টাকা, তাহলে দুটো পেনের দাম 5 × 2, ওরকম। ও ঠিক আছে। মানে ঐকিক নিয়ম হচ্ছে। দেখ, বলছে একটা পোল ছিল, বা একটা একটা গাছ ছিল, ভালো করে বুঝবি, একটা সুপারি গাছ ছিল, লম্বা লম্বা একটা সুপারি গাছ ছিল, আরো লম্বা। এই সুপারি গাছটা ঝড় হয়েছে, তো ভেঙে গেছে, ঠিক আছে? মানে এত এত বড় গল্প আমি লিখতে পারছি না, আমি শুধু গল্পটা বলছি। ঝড় হয়েছে, সুপারি গাছটাতে ভেঙেছে, এইখানে ভেঙে গেছে, এই জায়গাটায়, এই জায়গাটা ভেঙে গেছে।
ভেঙে গিয়ে এটা এই পাশে হেলে পড়ে গেছে, ঠিক আছে, এইভাবে পড়ে গেছে হেলে, এরকম। কি বললাম, একটা সুপারি গাছ ছিল, ঝড় হয়েছে, ঝড়ে ভেঙে এই মাঝখানে এখানে ভেঙেছে, ভেঙে এটা এখানে পড়ে গেছে। দিয়ে বলছে যে এই গোড়া থেকে, গাছের এই গোড়াটা থেকে 8√3 মিটার ডিস্টেন্সে এটা টাচ করেছে। তার মানে বলছে এখান থেকে এইটুকু 8√3 মিটার। ক্লিয়ার হলো? এই ডগাটা ভেঙে যে মাটিতে টাচ করেছে, সেই মাটিতে যেটা টাচ করেছে সেটা হচ্ছে এই গাছটার গোড়াটা থেকে 8√3 মিটার দূরে। ক্লিয়ার? আর বলছে যে এটা গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, গ্রাউন্ডের সাথে, গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে বলছে যে আহ এই গাছটার হাইট কত ছিল? গাছটার 8 হাইট কত মিটার ছিল? হবে? 8 মিটার? না, না, 8 মিটার হবে না। 8 মিটার নয়। যে প্রশ্নটা বুঝতে পারবি সে জিজ্ঞেস করে নিবি। 24 মিটার। 24 মিটার, এক্স্যাক্টলি 24 মিটার। আর কারো এসছে 24 মিটার? আমার এসছে 8 মিটার। কে? রাজদীপ? 8 মিটার? হ্যাঁ 8 মিটার নয়, দাদা আমারও টোয়েন্টি আমার ফোর ওটাই মিটার আসছিল আগে। 24 মিটার হবে। মিটার ভালো করে প্রশ্নটা পড়। গাছের হাইট চেয়েছে, গাছের হাইট চেয়েছে। আর কারো আসেনি 24? আমার এসেছে। কৌস্তব গেল কোথায়? কৌস্তব, কৌস্তব চুপচাপ বসে আছে। বলো। কোথায় তোর? কই 24 আসেনি? না দাঁড়া এক সেকেন্ড বস। ও বাবাও ঘুমাচ্ছে বসে বসে। দেখ, 30 ডিগ্রির ওপরে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা বেস, তাহলে এটা হাইপোটেনিয়াস। তাহলে 30 ডিগ্রি রেশিও কি হয়? 1√3 2। তাহলে √3 ভ্যালু, √3 ভ্যালু হচ্ছে 8√3 মিটার। তাহলে √3 যদি কেটে দিই তাহলে 1 এর ভ্যালু 8 মিটার। এবার আমাকে চেয়েছে হাইট অফ দ্য ট্রি, গাছের, গাছের হাইট। গাছ কি এইটুকু নাকি? গাছটা এত বড়, এইটা। তাহলে আমাকে এইটা বার করতে হবে, তার সাথে এই যেটা ভেঙেছে এটারও বার করতে হবে, তো তবে তো আমি গাছের হাইট পাবো। যেটা ভেঙে গেছে সেটাও তো গাছ নাকি? তাহলে 2 এর ভ্যালু বের করতে হবে। 2 এর ভ্যালু কত হবে? 16 মিটার। 1 এর ভ্যালু 8 মিটার হলে 2 এর ভ্যালু 16 মিটার। তাহলে এটা টোটালটাই হচ্ছে গাছের। এখান এখান থেকে এইটুকু এতটা, মানে 8 মিটার উপরে ভেঙেছে, আর যেটুকু ভেঙেছে সেইটুকু কত? সেটুকু হচ্ছে 16 মিটার। ঠিক আছে? তাহলে টোটাল হচ্ছে 24 মিটার। টোটাল হাইট যদি আমি বলি তাহলে 24 মিটার। তাহলে গাছটার হাইট হচ্ছে 24 মিটার। ক্লিয়ার? কোনো ডাউট যারা যারা পারিসনি? না নেক্সট। দেখ,
নেক্সট কোয়েশ্চেন বলছে একটা 3 তলা বাড়ির ছাদ আছে, একটা 3 তলা বাড়ির ছাদ আছে, ঠিক আছে? 3 তলা বাড়ির ছাদ থেকে একটা কারখানার চিমনি, একটা কারখানা আছে এরকম, এর একটা চিমনি আছে, এরকম একটা কারখানা আছে, এর একটা চিমনি আছে, এরকম একটা চিমনি আছে, বোঝা গেল? চিমনিটা লম্বা হবে তাই তো? হ্যাঁ, চিমনি। তো এই এই বাড়ির ওপর থেকে একজন ওই চিমনির দিকে তাকাচ্ছে এরকম। এবার বলছে এই যে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ যেটা, সেটা 30 ডিগ্রি। তার মানে এ যদি সোজা তাকাতো তাহলে এইভাবে যেত, সোজা। কিন্তু সে কতটা উপরে তাকাচ্ছে? 30 ডিগ্রি উপরে তাকাচ্ছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, ঠিক আছে? ও সোজা তাকালে এইভাবে তাকাতো, ডট ডট লাইনটা তাকাতো, কিন্তু কতটা উপরে তাকিয়েছে? 30 ডিগ্রি উপরে তাকিয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। ক্লিয়ার? এবার বলছে যে এই 3 তলা বাড়িটা 9√3 মিটার উঁচু। এই 3 তলা বাড়িটা বলছে 9√3 মিটার উঁচু, ঠিক আছে? আর কারখানাটা 30 মিটার দূরে আছে, কারখানাটা 30 মিটার দূরে আছে। তাহলে বলছে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য চিমনি? চিমনির হাইট কত? চিমনি মানে কিন্তু এইখান থেকে এইটুকুনি, হ্যাঁ, এইটুকুনি, এটা চিমনির হাইট। বল দেখি। 19√3 হবে। 19√3? হ্যাঁ, আচ্ছা, আর বাকিরা কি বলছে দেখি। না ভুল করছি। না মনে হয় শুধু √3 হবে। আচ্ছা, বলছে শুধু √3। ওকে, শুধু 9। শুধু 9? আর কারো কিছু? 10√3। 10√3? আচ্ছা, অনেক আসছে, দেখা যাক। আর কিছু? 9 এসেছে, 9 শুধু √3 10√3 এসেছে, মনে টেন হচ্ছে রুট আমার এবার। থ্রি এসেছে, 19√3 এসেছে। এখনো চুপচাপ বসে আছে কে? এই সন্দীপন, এই সন্দীপন বল। রাজদীপ? হয়নি এটা এখনো তোদের? পড়ছে এখনো। এখনো করছিস? তো কর, আর 1 মিনিট দিলাম, ভালো করে বুঝে নে। চিমনির হাইট মানে এখান থেকে পুরোটা। পুরোটা? ও তাহলে দাঁড়া দাঁড়া, তাহলে পুরোটা 19√3। 19√3 হবে। 19√3। আমারও 19/3 মনে হচ্ছে। কারণ তো আমাকে লাগলো ওইটা শুধু চিমনির উপরে লাগলো। ওই চিমনির কতটা হবে ওটা বুঝতে পারছি না। হ্যাঁ, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য চিমনি মানে চিমনিটা মাটি থেকে চিমনিটা কতটা উপরে? 19√3। হ্যাঁ, 19√3 হবে। 19√3। কেউ যদি অ্যান্সার চেঞ্জ করতে চাস করতে পারি। 19/3। 19√3? ওকে, তাহলে দেখে নে, এইখান থেকে এইটুকুনি, এখান থেকে এইটুকুনি যদি 30 হয়, তাহলে এইখান থেকে এইটুকুনিও 30 হবে। এটা এটা 30 হবে। তাহলে 30-র উল্টো দিকে থাকে 1, তার মানে এইখান থেকে এইটুকুনি হচ্ছে 1।
রেশিওটা, আর এদিকে হচ্ছে √3। তাহলে √3 ভ্যালু 30, √3 ভ্যালু হচ্ছে 30, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 30/√3, 30/√3। তাহলে √3 দিয়ে যদি কেটে দিই বা √3 দিয়ে এটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে 30 ইন্টু √3/3, তাহলে এটা 10√3। তাহলে ওপরের এই পোর্শনটা মানে এইখান থেকে এইটুকু এলো 10√3, আর নিচের এইখান থেকে এইটুকুনি বলা আছে এইদিকে, এদিকে বলা আছে এটা 9√3, তাহলে এটা 9√3। তাহলে টোটালটা কত হবে? 19√3। 10√3 প্লাস 9√3, তাহলে 19√3 মিটার। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এবার একটু কঠিন দিই। হ্যাঁ, এবার একটু কঠিন দিই, এটা সবার বোঝা গেছে তো এই কোয়েশ্চেনটা? হ্যাঁ। কেউ যদি বুঝতে না পারিস তাহলে বলবি, তো পরে কথায় গেলাম। নেক্সট কোয়েশ্চেনটা বলছে যে আহ একটা 5 তলা বাড়ি আছে, একটা 5 তলা বাড়ি আছে, 5 তলা বাড়ি। এই বাড়িটার ওপর থেকে, এই বাড়িটার ওপর থেকে একটা মনুমেন্ট আছে, ঠিক আছে, লম্বা একটা মনুমেন্ট আছে, এরকম একটা লম্বা মনুমেন্ট। এই 5 তলার বাড়ির ওপর থেকে মনুমেন্টের যদি ওপরে তাকায়, যদি ওপরটাই তাকায়, এই ছাদে এখানে তাকালে, এটা বলছে এখানে 60 ডিগ্রি উন্নতি কোণ, 60 ডিগ্রি, ঠিক আছে। উন্নতি কোণ মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 60 ডিগ্রি। আর যদি ওর গোড়াতে তাকায়, এখান থেকে যদি ওর গোড়াতে তাকায়, এখানে তাকায়, তাহলে অ্যাঙ্গেল অফ, ওটাকে ডিপ্রেশন বলে, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ এলিভেশন একটা, এটা হচ্ছে 60 ডিগ্রি, যেটা মানে উঁচুতে দেখছো ওটা এলিভেশন। আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এটা হচ্ছে 30 ডিগ্রি, এটাকে বলা হয় অবনতি কোণ। অবনতি কোণ, তাহলে অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এ যদি সোজা দেখতো, যদি সোজা দেখতো এরকম, সোজা থেকে কত ডিগ্রি উপরে দেখছে? এটা 60 ডিগ্রি উপরে দেখছে। আর কত ডিগ্রি নিচে দেখছে? এটা 30 ডিগ্রি নিচে দেখছে, ঠিক আছে। এটা এরকম। এরা বলছে যে আহ কোথায় গেল, হ্যাঁ, ওই 5 তলা বাড়িটা যদি 16 মিটার হয়, 5 তলা বাড়িটার হাইট 16 মিটার দিয়েছে, তাহলে বলছে যে মনুমেন্টার হাইট, হাইট অফ দ্য মনুমেন্ট কত, আর কত দূরে বাড়ি থেকে কত দূরে আছে। তার মানে এটাও চেয়েছে, এটাও চেয়েছে। বল দেখি। ডিস্টেন্সটা দেয়নি। ওই বাড়িটার হাইট বলে দিয়েছে 16 মিটার, হুম, বাড়িটার হাইট 16 মিটার। তাহলে বলছে কত ডিস্টেন্সে মনুমেন্টটা আছে বাড়িটা থেকে, এক। আর 2 নম্বর বলছে হাইট অফ দ্য মনুমেন্ট। বল দেখি। তোমার একটু টাইম লাগবে ওটা। 2 মিনিট দিলাম। আর একটু দাও।
2 মিনিটের এইটা তো রেশিও দিয়ে করছিস, আবার 2 মিনিটের বেশি বলছে, আর একটু দাও। আশি আর 32 আসছে। কোনটা 80 আর কোনটা 32? ওই টাওয়ারটা হচ্ছে 80 আর এই ডিস্টেন্সটা 32। আচ্ছা, এইটা তুই বলছিস 80 আর এটা বলছিস 32, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখি আর কে কি বলে। হ্যাঁ। 60 আছে, তাহলে তো এরম আসবে না, এটা √3 দিয়ে আসবে না? আমি বলবো বল। ওই আমি বলবো, ডিস্টেন্সটা হচ্ছে 10/√3 আর 10 বাই ওই যে √3? হ্যাঁ, আমি বলবো। দাঁড়া দাঁড়া, প্রস্তাব বললি, তারপরে তোর কাছে আসছি। আর ওই হাইট যেটা হচ্ছে টাওয়ারে ওটা হচ্ছে 40/3 মিটার 40 বাই 3। হ্যাঁ, এক 40 সেকেন্ড বাই এক সেকেন্ড 3 ভুল করেছি, এটা 16 মিটার আছে, না, 10 মিটার ভুলে বলছি। গেছে পুরোটা। আমি বলবো 16 মিটার ছিল। আচ্ছা, তৌফিকা বল দেখি। 10 মিটার। ওটা 76√3 হবে ওই টাওয়ারের হাইটটা। 76 √3, 76 √3, ওকে। আর আর ওটা বেরায়নি। এটা বেরোয়নি। আর কেউ? ওটা আই থিঙ্ক 32√3 হবে ওই টাওয়ারের লেন্থ। টাওয়ারের হাইট 32 √3? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর অনেকে অনেক নিচেরটা রকম বলছে। 32। আর নিচেরটা 32? আচ্ছা, তুই বল, নিচেরটাই বল, কি করে বার করলি এটা 32 কি করে হলো? নিচেরটা আগে বল। আমি করেছি হচ্ছে এই যে 30 নিচে ওইখানটা 60 ধরে নিয়েছি। 30 নিচে এইটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 60 ধরেছিস, ঠিক আছে। দিয়ে নিচেরটাকে 90 ধরে ওরকম রেশিও বসিয়ে করেছিলাম। আচ্ছা, এটাকে 90 ধরেছিস, দিয়ে রেশিও বসিয়েছিস, কি হ্যাঁ রেশিও বসালি? হ্যাঁ। √3:1:2। মানে কোনটা কার সাথে সমান করেছে ওইটা আমি জানতে চাইছি। ওই তো ওই পি এর জায়গায় বসিয়েছি, মানে নিচেটায় বসিয়েছি হচ্ছে √3। ওই সব না, একটা তো সমান করতে হবে, ইকুয়েট করতে হবে তো। মানে √3 সমান করতে ইজিক্যাল টু বলতে 16, √3 ইজিক্যাল টু 16, নাকি 1 ইজিক্যাল টু 16, সেটা আমি জানতে চাইছি। ও রুট 16:1, 16 ইজিক্যাল মানে টু ওয়ান 1, ইজিক্যাল তাই টু তো? সিক্স। 1 ইজিক্যাল টু 16 মিটার। তারপরে তারপর 2 দিয়ে গুণ করে দিয়েছি। কেন 2? কেন 2? তো এইটা হবে। ও আর এটা 2 তো দিয়ে কেন রুট করলাম, থ্রি ইজ √3 ইকুয়াল টু দিয়ে গুণ করবো। 60 হ্যাঁ হ্যাঁ, তাহলে হয়ে গেল। এটা আমি সহজ উপায় বলে দিই। আমার তোরা ডিস্টেন্স 16/3 বেরিয়েছে। তোরা সবাই অল্টারনেট অ্যাঙ্গেল পড়েছিস তো, একান্তর কোণ পড়েছিস তো? দেখ, এইটা আর নিচের গ্রাউন্ড, এটা হচ্ছে প্যারালাল। যদি এটা প্যারালাল হয়, তাহলে এটা যদি 30 হয়, তাহলে এটা আমরা 30 বলতে পারি, পারি তো? একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল হিসেবে এটা যদি 30 হয়, তাহলে এটা 1 হবে, আর এটা √3 হবে। তাহলে 1 এর ভ্যালু 16, তাহলে √3 এর ভ্যালু 16 √3, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে 16 √3। কারোরই ঠিক হয়নি, কি বাই 5 তো বলছিস। ডিস্টেন্সটা 16 √3, ঠিক আছে। এবার এই ডিস্টেন্সটা যদি 16 √3 হয়, তাহলে ওপরকার এইটাও তো 16 √3 হবে, এটাও তো 16 √3 হবে। আর এটা যদি 16 √3 হয়, তাহলে 60 ডিগ্রির অপোজিটে, 60 ডিগ্রির অপোজিটে কি থাকে?
সিক্সটি ডিগ্রি অপোজিট থাকে √3, আর এটার ভ্যালু হচ্ছে 1, নিচে বেসটা হচ্ছে 1। তাহলে এবার আবার মানে রিঅ্যাজিউম করতে হবে 1 এর ভ্যালু 16√3। তাহলে এখন √3 ভ্যালু কত? তাহলে 16√3 ইন্টু √3, তার মানে হচ্ছে 16 ইন্টু 3, তার 16 মানে আসবে 48। 48 16 48 মিটার। তাহলে 48 কতটুকু? হ্যাঁ হ্যাঁ এইটুকুনি 48, এইটুকুনি 48, ঠিক আছে, এইটুকুনি 48, আর নিচে কিন্তু 16, এইটুকুনি 16 দেওয়া আছে। তাহলে উপরের ওই পার্টটা 48 আর এই পার্টটা 16, তাহলে টাওয়ারের হাইট কত হচ্ছে? 48 প্লাস 16, তাহলে 8 আর 6 14, 4 5 64 মিটার। বোঝা গেল? এটা হচ্ছে একটা লেভেলের অঙ্ক, মানে এতক্ষণ যেগুলো করেছিলি ওটা হচ্ছে পাঁচছাতি, এইটা হচ্ছে একটা ভালো স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক। বল কার বুঝতে অসুবিধা আছে? তার মানে এখানে আমাকে দুটো জিনিস আমাকে মানে করতে হবে। একটা 30 ডিগ্রি ধরে এই যে বেসের মানে ভূমির যে দূরত্ব বা ডিস্টেন্স, সেটা 30 ডিগ্রি ধরে বেরোবে। আর এই ভূমির ডিস্টেন্সটাই এখানে আমরা 60 ডিগ্রির বেস হিসাবে নিতে পারি। 60 ডিগ্রির বেস হিসাবে যদি আমি নিয়ে নিই, তাহলে এই হাইটটা বেরিয়ে যাবে। এই হাইটটা হলো 48, আর নিচেকার এটা 16 বলা আছে বিল্ডিং এর হাইট, তাহলে 48 প্লাস 16 হচ্ছে 64। ক্লিয়ার? কারোর কোনো ডাউট যদি থাকে? এই যারা চুপচাপ বসে আছিস তাদেরকে বেশি করে বলছি, শরীফুল, লাবণ্য, সন্দীপন, রাজদীপ, এই চারজন। বুঝতে পারছি। বুঝতে পারছিস? বুঝতে পেরেছি। স্যার এই যে দুটো নিচের কোণ, এই 30 ডিগ্রি কেন ধরছে? মানে নিচেরটা তো 60 ডিগ্রি হতো। এই এরকম আছে, এটা হচ্ছে ভূমি গ্রাউন্ডটা, এটা হচ্ছে বাড়িটা। আমি এটা একটা প্যারালাল এখানে ধরে নিয়েছি, এই দুটো প্যারালাল। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, আর এরকম করে দেওয়া আছে। তাহলে এটা 30 যদি হয়, তাহলে এটা একান্তর কোণ হিসাবে 30 হবে। সমান্তরাল, দুটো সমান্তরাল সরলরেখা, একটা ছেদক, তাহলে এইটার সাথে এই কোণটা সমান হয়, একান্তর কোণ। ও ঠিক আছে। বোঝা গেছে? তাহলে ওইটা 30 হলে এটা 30 হবে। ক্লিয়ার? আর কিছু ডাউট আছে? না। ওকে, এবার আরেকটা ভালো অঙ্ক, এইরকমই স্ট্যান্ডার্ড অঙ্ক। বল কার কি বলছিস, কে কি বলছিস বলে ফেল। নাহলে আবার আগের পেজটা করো, একটুখানি লাস্ট সেটা বাকি আছে একটু। হয়েছে। এটা অ্যান্সার কত পাবে? এটা 64। আচ্ছা, হয়ে গেছে আমার। ওকে, এবার দেখ যেটা বলছে, একটা সমুদ্র, এটা সমুদ্র, এখানে একটা লাইট হাউস আছে, ঠিক আছে, এটা একটা লাইট হাউস। এবার বলছে যে লাইট হাউস থেকে আহ 1 মিনিট, উম, হুম, দুটো মানে একটা জাহাজ আছে এখানে, একটা শিপ আছে, বোঝা গেল? এখানে একটা শিপ আছে। এই জাহাজটা এই লাইট হাউস থেকে যখন শিপটাকে দেখা হচ্ছে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অবনতি কোণ, ঠিক আছে,
30°। খুব ভালো করে বুঝে নিবি, কোয়েশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে। একটা লাইট হাউস আছে, লাইট হাউসের ওপর থেকে একজন একটা জাহাজ দেখছে, একটা জাহাজ দেখতে, জাহাজটা লাইট হাউসের দিকে এগিয়ে আসছে। যখন জাহাজটাকে সে দেখতে পেল তখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ ছিল 30°। এবার যখন জাহাজটা এগিয়ে এলো, ঠিক আছে, জাহাজটা এইদিকে এগোচ্ছে, লাইট হাউসটার দিকে এগোচ্ছে, তখন জাহাজটা যখন এখানে, এই জাহাজটা যখন এখানে, তখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা, সেটা হয়ে গেছে 60°। খুব ভালো করে বুঝেছিস? একটা জাহাজ আছে, জাহাজটা লাইট হাউসের দিকে এগোচ্ছে, যখন দূরে ছিল তখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন 30° ছিল, যখন জাহাজটা কাছে চলে এলো তখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে 60°। ক্লিয়ার? এবার বলছে যখন কাছে এলো সেকেন্ড পজিশন, মানে এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, সেকেন্ড পজিশনে যখন এলো তখন সে লাইট হাউস থেকে 150 মিটার ডিস্টেন্সে আছে। ক্লিয়ার? কারণ দূরে যখন ছিল তখন ডিস্টেন্স মাপতে পারছিল না, যখন কাছে এলো তখন ডিস্টেন্স মেপে দেখলো যে 150 মিটার ডিস্টেন্সে আছে। তাহলে বলছে যে এই লাইট হাউসের হাইট কত, লাইট হাউসের হাইট কত, আর বলছে ও কতটা এগিয়ে এসছে, কতটা এগিয়ে এসছে এটা। বার কর দেখি। আমার ওই মানে ডিস্টেন্স মুভটা আসছে 30 মিটার, আর লাইট আচ্ছা, হাউসের হাইটটা আসছে 150√3 মিটার। লাইট ডিস্টেন্স হাউসের মুভ, ডিস্টেন্স মুভ বলে ওই যেটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছে তো, হ্যাঁ কি ডিস্টেন্স? ওই যেটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছে সেটা বার করতে হবে তো। হ্যাঁ, ডিস্টেন্স মুভ বেরিয়েছে 300 মিটার। 300 মিটার। হ্যাঁ ওটাই এসেছে। আচ্ছা, তুই তিনশো 30 মিটার বললি যে। না আমি 300 বললাম। 300 মিটার, আচ্ছা। আর তোমার ওই স্যার হাইট হচ্ছে 150√3। স্যার আমার ওই হাইটটা তৌফিকা, বেরিয়েছে ওয়ান দাঁড়া 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 ফিফটি দাঁড়া 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 দাঁড়া, এক এক করে। তৌফিকা কি বলছিস? আমার হাইটটা বেড়েছে 153 মিটার, ওয়ান √3 মিটার। ফিফটি 150√3, হ্যাঁ, আর আর ওইটা বার হয়নি। বার হয়নি। আচ্ছা, লাবণ্য? আমার ওই হাইটটা বেরিয়েছে 150√3 মিটার। হুম, আর এটা? ওটা হয়নি। এটা হয়নি। আচ্ছা, রাজদীপ? এটা এখনো করছি। এখনো করছি। সন্দীপন? সন্দীপনের কি ব্যাপার আজকে? সন্দীপন চুপচাপ কেন? হচ্ছে না, হচ্ছে না। হচ্ছে না? তাহলে মন নেই, মন নেই তাহলে। শরীফুল?
আমি ট্রাই করছি, হচ্ছে না। হচ্ছে না, তাহলে মন নেই। এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি রেশিও তো আমরা জানি। 60 ডিগ্রির এই এই ত্রিভুজটা যদি আমি 60 ডিগ্রি ধরি, তাহলে এ বাবা, এই ত্রিভুজটা যদি আমি 60 ডিগ্রি ধরি, তাহলে 60 ডিগ্রি রেশিও তো আমার জানা আছে। এইদিকে হবে √3, এইদিকে হবে 1। আর এটা তো লাগবে না, ওটার দরকার নেই। তাহলে 1 এর ভ্যালু 150, তাহলে √3 এর ভ্যালু এইটুকু তো বার করাই যায়, যেটা তৌফিকা লাবণ্য এরা করেছে। 1 এর ভ্যালু হচ্ছে 150 মিটার, তাহলে √3 এর ভ্যালু হচ্ছে 150 √3। এইটুকু তো সবারই আসার কথা। 150 হ্যাঁ, ওটা এসছে। এটা সবারই আসার কথা। এবার এইটা প্রবলেম হতে পারে যারা জানিস না। এবার দেখ, এটা আমি যদি ভাঙি, এটা যদি ভাঙি, তাহলে ভালো করে বুঝবি। এটা একটা ট্রায়াঙ্গেল বেরোবে যেটা একটা 60 ডিগ্রি হবে, আর সেম এইটা একটা ট্রায়াঙ্গেল বেরোবে যেটা একটা 30 ডিগ্রি হবে। তো এই দুটো ট্রায়াঙ্গেলের এইটা তো সেম, হাইটটা তো সেম, পারপেন্ডিকুলার যেটা। তো পারপেন্ডিকুলারটা বেরিয়ে গেছে। পারপেন্ডিকুলারটা হচ্ছে 150 √3, তাহলে এটা তো 150 √3, তাহলে এটাও 150 √3 হবে। তাহলে তো হয়ে গেল। তাহলে 150 √3 যদি এটা হয়, তাহলে আমি এই পুরো ডিস্টেন্সটা বার করে নিতে পারবো। তার মানে এখান থেকে এই এই পুরো গ্যাপটা, এই পুরো গ্যাপটা পেয়ে যাবে এখান থেকে। 30 ডিগ্রি যদি ধরে করি, 30 ডিগ্রি রেশিও কত? এটা 1 হয়, আর এটা √3 হয়। তাহলে এবার 1 এর ভ্যালু 150 √3, তাহলে 1 এর ভ্যালু 150 √3, তাহলে √3 এর ভ্যালু এবার কত হচ্ছে? 150 √3 ইন্টু 450 √3, তাহলে 450 মিটার। 450। একদম। ও তাহলে বুঝতে পুরোটা পেরেছি। 450 মিটার, আসলে কি করে হবে ওটা বুঝতে পারছি। পুরোটা 450 মিটার, আর এখান থেকে এইটুকুনি 150 মিটার। তাহলে এখান থেকে এইটুকুনি কত আসবে? 150, 450 থেকে 150 বাদ, তাহলে 300 মিটার। তাহলে ও 300 মিটার এগিয়ে এসছে, জাহাজটা 300 মিটার এগিয়ে এসছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বাকিরা যাদের এটা সেকেন্ড পার্টটা হয়নি স্যার তারা। এটা হ্যাঁ, মানে পুরোটা ডিস্টেন্স এটা 450 মিটার। বল, কেটে গেল কথাটা। বলছি যে পুরোটার ডিস্টেন্স 450 মিটার। হ্যাঁ, পুরোটা। 30 ডিগ্রি ধরলে যে যে ট্রায়াঙ্গেলটা আসছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা। একটা ছবিতে করা মুশকিল আছে। 30 ডিগ্রি ট্রায়াঙ্গেল হচ্ছে এই যে এই পুরোটা, এটা হচ্ছে 30 ডিগ্রি ট্রায়াঙ্গেল। তাহলে এই 30 ডিগ্রি ট্রায়াঙ্গেল ধরলে আমার এই এই যদি গ্রাউন্ডটা বার করি, তাহলে পুরোটা আসবে, এই পুরোটা আসবে 450। তার থেকে আমি এই 150টা বাদ দেবো, এখান থেকে 150টা বাদ দিয়ে দেবো। ঠিক? বোঝা গেছে? ঠিক আছে। হ্যাঁ। হুম। এবার এই সেম জিনিসেই এই অঙ্কটাকে একটু এক্সটেন্ড করে দেয়। ঠিক আছে, ভালো করে বুঝবি কিরকম এক্সটেন্ড করে। যে শিপটা এই পজিশন থেকে সেকেন্ড পজিশনে আসবে, এবং এখান থেকে এখানে আসতে, এখান থেকে এখানে আসতে ওর 15 সেকেন্ড সময় লেগেছে। 15 সেকেন্ড কি মানে, আমি এটা 60 সেকেন্ড করে দিলাম, 60 সেকেন্ড সময় লেগেছে, মানে 1 মিনিট সময় লেগেছে। ঠিক আছে, বলবে যে স্পিড অফ দ্য শিপ কত, বার করো স্পিড অফ দ্য শিপ। তাহলে কি করব? এখান থেকে এখানে যেতে 1 মিনিট লাগছে, আর এখান থেকে এখানকার ডিস্টেন্স হচ্ছে 300 মিটার। তাহলে স্পিড কত হবে? 300/60 মিটার/সেকেন্ড, তাহলে 5 মিটার/সেকেন্ড স্পিড বেরিয়ে যাবে। এই অঙ্কটাকেই একটু এক্সটেন্ড করে দেয়, মাঝে মাঝে দেয়। যদি ভালো একটু টাফ করতে চাই, সেম অঙ্কই একটু এক্সটেন্ড করে দেয়। তাহলে এখান থেকে কিন্তু আমরা স্পিডটাও বের করে নিতে পারবো, যদি টাইমটা বলে দেয়। ক্লিয়ার? বা এরকম বলে দেবে যে স্পিড স্পিড যদি 5 মিটার/সেকেন্ড হয়, তাহলে ফার্স্ট পজিশন থেকে সেকেন্ড পজিশনে আসতে কত টাইম লেগেছে। তাহলে সেমই করতে হবে, ওই ডিস্টেন্সটাকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম বেরোবে, আর ডিস্টেন্সটাকে টাইম দিয়ে ভাগ করলে স্পিড বেরোবে। যাই করি, ওটা ডিভাইড করতে হবে। ক্লিয়ার হলো? কোনো ডাউট?
নেই। ওকে। বুঝতে পেরেছি। হুম। ঠিক আছে, তো হাইট এন্ড ডিস্টেন্স থেকে মোটামুটি আমি ভেরিয়াস টাইপের অঙ্ক, মানে যত টাইপের অঙ্ক আসতে পারে করিয়ে দিয়েছি। আরেকটা অঙ্ক থাকে, সেটা এখন করাচ্ছি না, মানে এখন অন্য একটা টপিকে যাব, ওই জন্য এখন ওটা আমি ধরছি না। তো মোটামুটি হাইট এন্ড ডিস্টেন্সের মামলা ক্লিয়ার হয়েছে? যদি না হয় সেও জানাবে, মানে কি করে করতে হয়। হাইট এন্ড ডিস্টেন্স অঙ্ক এগুলো এগুলো কিন্তু পরীক্ষাতে করা যাবে না, এগুলো অনলি ফর কম্পিটিটিভ এক্সাম, যেই নিট, এগুলোতে এসব দেবে না, মানে এইসব মানে প্রিলিমিনারি লেভেল, এগুলো ওখানে আসে না, কিন্তু এগুলো পরীক্ষাতে করা যাবে না। এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য, হায়ার এক্সামের জন্য, যেখানে এমসিকিউ কোয়েশ্চেন আছে এবং সেখানে শুধু অ্যান্সারটা মার্ক করতে হয়। তাহলে অ্যান্সারটা আমি যত তাড়াতাড়ি মার্ক করতে পারবো তত তাড়াতাড়ি আমার বেটার। কোয়েশ্চেনে যদি করতে হয়, মানে স্কুল এক্সামে যদি করতে হয়, তাহলে ওই ট্যান থিটা ফ্যান থিটা দিয়ে পারপেন্ডিকুলার বাই বেস এইসব করে করতে হবে। বোঝা গেছে? এই জিনিস বা থিওরি যদি কারো ক্লিয়ার না থাকে তাহলে বলবি, নাহলে আমি একটা অন্য টপিকে যাব। নেই, তাই তো? আচ্ছা, তাহলে একটা নতুন টপিকে না, আসছি। নেই। নতুন টপিকে আসছি। তোকে যদি কেউ বলে, আমরা কিসে কিসের অ্যাঙ্গেলের মান জানি? আমরা 0 ডিগ্রি জানি, 30 ডিগ্রি জানি, 45 ডিগ্রি জানি, 60 ডিগ্রি জানি, আর 90 ডিগ্রি জানি। এগুলোর আমি সাইন কস ট্যান কট সেক কোসেক, এই 6টা ফাংশনের এই ডিগ্রিগুলোর মান জানি। এবার তোকে কেউ ধর বলে বসলো যে সাইন 75 ডিগ্রির মান কত হবে, তখন কি বলতে পারবো? কেউ ধর বলে বসলো সাইন 15 ডিগ্রির মান কত হবে, সেটা কি বলতে পারবো? অবশ্যই পারবো। তাহলে এবার আমাদেরকে এই মান বের করা শিখতে হবে। এবার এই মান বের করা শিখতে হবে। তাহলে এইগুলো আমরা কি করে করব? এর জন্য আমাদের কিছু ফর্মুলা আর কি মুখস্থ করতে হবে। এখন মুখস্থ করতে হবে, পরে এগুলোকে আবার ভেঙে বোঝাবো, তখন আর মুখস্থ চলবে না। তখন বুঝতে হবে, এখন প্রিলিমিনারি লেভেলে এটাকে মুখস্থই ভেবে নেয়। তো ফর্মুলা নাম্বার 1, সাইন এ প্লাস বি, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। কি করে আসছে, কি আসছে না আসছে বৃত্তান্ত, এগুলো পরে হবে, মানে পরে শিখতে হবে, এখন মাথার মধ্যে নিলে হবে না। জাস্ট এখন ফর্মুলা, যেমন আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ফর্মুলা চোখ বুজে মুখস্থ করেছি ছোটবেলায়, সেরকম। 2 নম্বর ফর্মুলা হচ্ছে সাইন এ মাইনাস বি, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। 3, কস এ প্লাস বি, কস এ কস বি
মাইনাস সাইন এ সাইন বি, সব কিন্তু টুকে নিবি, কস এ মাইনাস বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। 5 tan a প্লাস বি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। 6 tan a মাইনাস b, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। ক্লিয়ার? তাহলে এই ছটা জানলে আমরা সেক মানে কট সেক কোসেক এটাও হয়ে যাবে, মানে ট্যান কে উল্টো করলে কট হবে, কোসকে উল্টো করলে মানে কসকে উল্টো করলে সেক হবে, আর সাইনকে উল্টো করলে কোসেক হবে। তাহলে উল্টো গুলো এখান থেকেই পাবো। আমাদেরকে মেন সাইন কস ট্যান এর ফর্মুলা জানতে হবে, সাইন এ প্লাস বি কস এ প্লাস বি ট্যান এ প্লাস বি, আর সাইন এ মাইনাস বি কস এ মাইনাস বি ট্যান এ মাইনাস, এগুলোর ফর্মুলা জানতে হবে, পিওর মুখস্থ। ঠিক আছে, কিভাবে কিভাবে মনে রাখবো এটা বলে দিই। যখন আমরা সাইন এ প্লাস বি ফেলবো, সাইন এ প্লাস বি ফেলবো, প্রথমে প্রথমে মানে এটা এ যেটা থাকবে, এ যেটা থাকবে সেটা সাইনের সাথে যাবে, আর বি যেটা থাকবে সেটা কসের সাথে যাবে সাইনের ফর্মুলায়, সাইন রুল বলা হয় এটাকে। তো সাইনের ফর্মুলায় কি যাবে, প্রথমে যেটা থাকবে সেটা সাইনের সাথে যাবে, আর পরে যেটা থাকবে সেটা কসের সাথে যাবে, আর প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। ক্লিয়ার? তারপরে প্রথমে যেটা থাকবে সেটা কসের সাথে যাবে, সেকেন্ডে যেটা থাকবে সেটা সাইনের সাথে যাবে। তাহলে প্রথমে হচ্ছে সাইন এ কস বি, তাহলে প্রথমে সাইন এ তারপরে কস বি, তারপরে এটা প্লাস হচ্ছে প্লাস, তা কস এ সাইন বি। আচ্ছা, এ মাইনাস বি তে সেম, সাইন এ কস বি, মাইনাস আছে বলে মাইনাস, তারপরে প্রথমটা কসের সাথে যাবে, পরেরটা সাইনের সাথে যাবে, তাহলে কস এ সাইন বি। এই দুটো হচ্ছে সাইনের জন্য। কসের জন্য আবার আলাদা, কসের হলে এ বি দুটোই কস নাই, প্রথমে এ আর বি প্রথমে দুটোই কসে যায়, তাহলে কস এ কস বি, আর যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তারপরে দুটোই সাইনে যাবে, সাইনে সাইন বি। এটা হচ্ছে কসের জন্য। আর ট্যান এর জন্য হচ্ছে যদি প্লাস থাকে তাহলে ওপরে ট্যান এ প্লাস ট্যান বি বাই নিচে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, আর যদি মাইনাসে থাকে তাহলে ওপরে ট্যান এ মাইনাস ট্যান বি, মানে ওপরে মাইনাস হবে নিচে প্লাস হবে, 1 প্লাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, এবার আমাকে যদি সাইন 75 বের করতে বলে, সাইন 75 ডিগ্রি বের করো, তাহলে আমরা সহজে বের করে দিতে পারবো। সাইন কত লিখবো, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে আমার সেই এ, আর এইটা হচ্ছে আমার সেই বি। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা এখানে আমরা লাগাতে পারবো। তাহলে কি হবে, সাইন এ প্লাস বি সাইন 45 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে এবার মান বসাও, সাইন 45 মানে 1/√2 ইন্টু কস 30 মানে √3/2 প্লাস কস 45 মানে 1/√2 ইন্টু সাইন 30 মানে হাফ। তাহলে দুটো থেকে 1/√2 কমন যাচ্ছে, তাহলে 1/√2 কমন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে √3/2 প্লাস এদিকে হচ্ছে হাফ। তাহলে 1/√2 ইন্টু এটাকে যদি আমি যোগ করি তাহলে 2 ওপরে হবে √3 প্লাস 1, তাহলে অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে √3 প্লাস 1 বাই 2√2। এটা হচ্ছে সাইন 75 এর ভ্যালু। ক্লিয়ার? এইভাবে আমরা 15 ডিগ্রি বের করতে পারি কি করে, সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা করা যাবে। সাইন 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এটাও করা যাবে, দুটোই করা যাবে, দুটোতেই 15 ডিগ্রি আসবে। ক্লিয়ার? আমাকে যদি বলে সাইন 120 ডিগ্রি বের করো, বা সাইন 150 ডিগ্রি বের করো, সাইন 150 ডিগ্রি বের করো, তাহলে আমরা কি নেবো, 150 ডিগ্রির জন্য
90 আর 60 নেবো, তাহলে সাইন 90 প্লাস 60, 150, এভাবে হবে। মানে ওই 5টা মানের মধ্যে থেকেই নিতে হবে। হ্যাঁ, যেটা মানে মানে বের করতে বলে সেটা 5টা মানের মধ্যেই হয়, ওই 5টা মানের মধ্যেই হবে। এবার এখানে এখানে এক্সটেন্ড করলে করাই যাবে, এক্সটেন্ড করলে করা যাবে। কি করে এক্সটেন্ড করব? আমাকে যদি বলে যে সাইন 105 ডিগ্রির মান বের করো, তাহলে কি পারবো না? অবশ্যই পারবো। সাইন 105 ডিগ্রি মান, তাহলে 105 ডিগ্রি কি করে নেবো? সাইন 75 ডিগ্রি নেবো প্লাস 30 ডিগ্রি নেবো, তাহলে 75 ডিগ্রি মান এখনই বের করলাম, এত বড় 75 ডিগ্রি মান, তাহলে সেই 75 ডিগ্রি মান প্লাস 30 ডিগ্রি বের করা যাবে, কিন্তু লেন্দি হবে, অনেক বড় হবে। ঠিক আছে, ওই জন্য আমাদের সোজা সোজা মানগুলো মানে বের করতে হয় আর কি। যেমন 75 ডিগ্রি, যেমন 150 ডিগ্রি। ঠিক আছে, তারপরে একটা যে কত 135 ডিগ্রি, 135 ডিগ্রি নিলে 90 আর 45, এই দুটো মিলে 135 ডিগ্রি হবে। বোঝা গেল? আচ্ছা, 105 ডিগ্রি এটা না নিয়ে আমরা এইটা নিতে পারবো, এটা হলো 60 আর 45, এটা নেওয়া যাবে। 105 ডিগ্রি, 60 অ্যান্ড 45, 6 আর 4 10, 105। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু বের করতে পারবো। তাহলে এই জিনিসটা আমি বলে রাখলাম, এটা কাজে লাগবে নেক্সট ক্লাসে আমরা এটা শিখবো যে ধর বললো সাইন 15 ডিগ্রির মান বের করো, কিন্তু আমাকে এইসব দেওয়া নেই, অন্যভাবে মান বের করতে হবে। তখন আমরা সাইনের, সেটা যেটাকে বলা হয় ট্রিগোনোমেট্রি বাই পার্টস এর মানে কিছু ফর্মুলা শিখবো। যেমন আমাকে যদি বলে যে সাইন 22.5 ডিগ্রি কত হবে, সাইন 22.5 ডিগ্রির মান কত, তাহলে আমরা এটাকে θ/2 বলি। ঠিক আছে, 22.5 ডিগ্রিকে মানে θ/2, থিটা যদি 45 হয়, থিটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে θ/2 হচ্ছে 22.5। এবার এটাকে অনেকে বলবে না, থিটা যদি 22.5 ডিগ্রি হয়, তাহলে 2 থিটা 45 ডিগ্রি হবে। অনেকে অনেক কিছু বলে। সাইন 2 থিটার ফর্মুলা আছে, সাইন 2 থিটার আলাদা ফর্মুলা আছে। ঠিক আছে, সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, এগুলো পরের দিন পড়বো, একটু বলে রাখছি। সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তাহলে থিটা কে আমরা যদি জানতে পারি, তাহলে 2 থিটার মান আরাম করে বের করতে পারবো। ঠিক আছে, তো এটাকে বলা হয় আংশিক বাই পার্টস। এবার দুটোর মধ্যে তফাৎ কি? দুটোর মধ্যে তফাৎ কি? এই যে আগে যেটা শিখলাম এইগুলো, আর এটা যেটা শিখলাম এগুলো, এর মধ্যে মানে শিখবো যেটা, এদের মধ্যে তফাৎ কি? তফাৎটাকে বলে দিই। এটা হচ্ছে যোগ বিয়োগ করে, অ্যাঙ্গেল গুলো আসছে যোগ বিয়োগ করে, দেখেন সব কটা যোগ বিয়োগ করে অ্যাঙ্গেল গুলো আসবে, a প্লাস বি বা a মাইনাস বি। কিন্তু এই বাই পার্টস এর অঙ্কে 2 থিটা 3 থিটা, 2 থিটা 3 থিটা এগুলো কিন্তু গুণ করে আসবে। 45 এর সাথে যদি আমি হাফ গুণ করি, তাহলে হয়ে যাবে 22.5 ডিগ্রি, মানে θ/2। তারপরে 45 এর সাথে আমি যদি 3 গুণ করি, তাহলে 3 5 15, 3 4 12, 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রিটা আমরা 3 থিটা করেও বের করতে পারি, আবার কিন্তু 60 90 প্লাস 45 করেও বের করতে পারি, তাও 135 বেরোবে। ঠিক আছে, দুদিকে 135 বেরোবে। তাহলে একটা মাল্টিপ্লিকেশন হিসাবে, একটা অ্যাড বা সাবট্রাকশন হিসাবে, যোগ বিয়োগ হিসাবে বের করে। ঠিক আছে, তো এটা হবে পরের দিন, এটা আমি জাস্ট একটু বলে রাখলাম যে কি কি শেখাবো পরের দিনকে। আর এর সাথে পরের দিন এর কিছু অ্যাপ্লিকেশন, মানে এগুলো কি কাজে লাগে, এগুলো শিখে আমরা হাতি ঘোড়া কি কি করব। ঠিক আছে, তো এর অ্যাপ্লিকেশন হবে। তাহলে আজকে এই পর্যন্ত। যদি কারোর কোনো অসুবিধা থাকে, বক্তব্য থাকে, ডাউট থাকে, বলে ফেলতে পারিস, না তো আমি বলবো এই ফর্মুলা গুলো কিন্তু মুখস্থ করতে হবে, এই ফর্মুলা গুলো মুখস্থ করে আসতে হবে, নাহলে পরের দিন যেটা করব বোঝা যাবে না, কেউ বুঝতে পারবি না। বলে ফেল যদি কিছু অসুবিধা থাকে। না, আজকে অত কিছু করাইনি, আজকে জাস্ট ফর্মুলা গুলো বললাম, ফর্মুলা গুলোর অ্যাপ্লিকেশন কি করে করতে হয় সেটা বলে দিলাম। বাড়িতে দু একটা নিজে নিজে ট্রাই করে দেখবি যে
ট্যান 75-এর মান বের করতে পারছিস কিনা, ঠিক আছে, ট্যান 105-এর মান বের করতে পারছিস কিনা, মানে কস 150-র মান বের করতে পারছিস কিনা। মানে এই যে ইয়েগুলো দিয়েছে এখানে, এই যেগুলো দিয়েছে এগুলোই প্লাস মাইনাস করে অন্য কোনো ডিগ্রি, যেমন 90 থেকে 60 বাদ দিলে 30 ডিগ্রি, এটা কি বের করবো তোরা? 30 ডিগ্রি মান তো জানি। 90 থেকে 45 বাদ দিলে 45 হয়, এগুলো তো জানি, তাই না? তো এইগুলো বের করে আমার লাভ নেই। এইটাই পারমুটেশন কম্বিনেশন করে যেটা নতুন ডিগ্রি আসবে সেটা আমাদেরকে বের করতে হবে। যেমন 30 প্লাস 45 75 হবে, এটা বের করতে পারি। 45 প্লাস 60 এটা বের করতে পারি। 60 প্লাস 90 এটা বের করতে পারি। 90 প্লাস 45 এটা বের করতে পারি। এরকম ভাবে কম্বিনেশন করে যেগুলো নতুন নতুন ডিগ্রি আসবে এগুলো একটু বাড়িতে ট্রাই করবি, 1 সপ্তাহ টাইম পাবি, এগুলো একটু বাড়িতে ট্রাই করে দেখবি যে হচ্ছে না। আর যত ট্রাই করবি তত ফর্মুলা মনে থাকবে। মুখস্থ থেকে মনে রাখা মানে আরো টাফ। মুখস্থ হলে মুখস্থ কিন্তু ভুলে যাবি, মনে রাখাটা টাফ। মনে রাখার জন্য এটা হাতে হাতে বসাতে হবে, আর হাতে যতক্ষণ না বসবে ততক্ষণ হবে না। ব্যাস, হয়ে গেল। রেকর্ডিংটা স্টপ করি।